সো আমরা এইখানে ফাইবারের একটা ভেরিফিকেশন চাচ্ছে, আমরা এটা করে নেই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি ইন জাস্ট এ ফিউ স্টেপ। সো এইখানে আমরা দেবো যে কোনটা দেবো, আউটসাইড অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন, এখানে দেবো অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন, মানে ফাইবারটাকে আমরা একদম আমাদের প্রাইমারি জব আর প্রফেশন হিসেবে নিচ্ছি। তা বলেছে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, আমরা বলবো যে নো, যে আমাদের বিজনেসটা রেজিস্টার্ড না। এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে যে ভেরিফাই ইউর ফোন নাম্বার অ্যান্ড ইউর পার্সোনাল ইনফরমেশান, আপলোড ইউর আইডি। সো এখন আমাদের এই আপলোড আইডি করতে হবে আগে, তারপরে যে কাজ করতে পারবো। 2টা 4টা 6টা 8টা 10টা 11টা ভেরিফাই বাই টেক্সট। সো এখানে আমাদের অ্যাটেম্প দিচ্ছে 24 ঘন্টা পরে ছাড়া এটা হবে না। সমস্যা নেই, আমরা প্রোফাইলে আসলাম, ওটা আমি 24 ঘন্টা পরে করে নেব। মনে হচ্ছে না আজকে হবে, আমরা গিগি যেখানে ছিলাম সেটাকে কমপ্লিট করে নিই। সো এখান থেকে আবার এডিটে যাব। সো আমাদের অলরেডি এইগুলো সেভ হয়ে আছে, এই যে আমরা 5টা কিওয়ার্ডও দিছি, সেভ করে রাখলাম। দেন আমরা এখানে প্যাকেজের নাম দেবো, তো আমাদের প্যাকেজের নাম এটা হলো বেসিক প্যাকেজ। এইখানে আমরা কিন্তু লোগো ইউজেস গাইডলাইন দিতে পারবো, ইনক্লুডিং লোগো, বলতে ইনক্লুডিং লোগো ডিজাইন শুড নট বি ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ, আওয়ার ডাটা শোজ ইট মেক ইউর প্যাকেজ লেস অ্যাট্রাকটিভ টু বায়ার। সো আমরা এইখানে লেস অ্যাট্রাকটিভ দেখাবে যদি আমরা লোগো ডিজাইন এখানে ইনক্লুড করে দিই, কিন্তু আমাদের অন্যান্য কম্পিটিটররা তো আবার লোগো ডিজাইন দিচ্ছে। আমাদের বলতে হচ্ছে যে তুমি লোগো ইউজেস গাইডলাইন দাও, কালার প্যালেট, টাইপোগ্রাফি গাইডলাইন দাও এইখানে। সো আমরা সেটাই সিলেক্ট করি, এখানে এটা দিয়ে শুরু করি। আমরা কত ডলার দিয়ে শুরু করবো, ধরো এখন আমরা 25 দিয়ে শুরু করলাম, যেহেতু লোগো ডিজাইন দিচ্ছি না। জাস্ট আমরা লোগো টাইপোগ্রাফির গাইডলাইন দিলাম, কালার প্যালেট দিলাম, আর লোগো ইউজ করবে কীভাবে সেটা গাইডলাইন দিলাম। 45 দেন আমরা এই প্যাকেজে যাব, আর এখানে প্যাকেজের নাম দেই আমরা বেসিক প্যাকেজই দেই, BASIC বেসিক। এইখানে দিলাম হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড, এইখানে আছে কপি করে দিয়ে দেই। স্ট্যান্ডার্ড দেন হচ্ছে প্রিমিয়াম। আর এইখানে আমরা কি দেবো, এইখানে আমরা দেবো ওই 3টাই, এই যে লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টাইপোগ্রাফি, যাতে এইখানে 3টাই সিলেক্ট করা আছে, এটা ফাইবার রিকমেন্ড করতেছে আমাদেরকে। সো এই 3টাই দিলাম। আমি এইখানে স্টারটা উঠাই দেবো, জাস্ট কমা বা একটা কোনোরকম দাগ দিতে পারি। তো দাগটা কোথা থেকে দেবো, দাগটা দেওয়ার জন্য আমরা এখানে যে অল্টার ট্যাব ছিল, এইটার ভিতরে আমাদের দাগ আছে কিছুটা, এই যে এটাকে কি বলে, এটার নামটা মনে, জাস্ট একটা লাইন, এই লাইনটা কপি করে দেবো আমরা এখানে। লোগো ইউজেস গাইডলাইনের পরে এখানে পেস্ট করলাম, লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড কালার দিলাম, ব্র্যান্ড টাইপোগ্রাফি দিলাম। এই যে টাইপোগ্রাফি গাইডলাইন, ব্র্যান্ড টাইপোগ্রাফি গাইডলাইনটা দেখি এখানে অ্যাড করা যায় কিনা। গাইডলাইন্স ঠিক আছে, লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টাইপোগ্রাফি গাইডলাইন, নো লোগো ডিজাইন, এখানে দেয় যে উইদাউট লোগো। উইদাউট লোগো ডিজাইন, যে আমরা এখানে কোনো লোগো ডিজাইনই দিচ্ছি না। ডেলিভারি টাইম এটা দেবো 1 ডে। ওকে, প্যাকেজ হচ্ছে এটা রিভিশন, আমরা এখানে দিলাম যে আনলিমিটেডই দিই। শাটার স্টক মিডিয়া লাইসেন্স ইমেজ একটা যদি হয় $2, তখন হচ্ছে এইখানে $47 পড়বে।
দুইটা দিলে একটাই দিয়ে রাখি এখানে 47 পড়বে। দেন আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখে আসি যে কী দিচ্ছে। তো এইখানে আমরা যার কাছে বের করলাম, এ দিচ্ছে কোনটা $125, ব্র্যান্ড গাইডলাইন, বেস্ট লোগো ডিজাইন, 3 কনসেপ্ট, লোগো ইউজার্স গাইডলাইন, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টাইপোগ্রাফি, এইগুলো দিচ্ছে। আর আমরা আরেকজন যার পেলাম, এ কী দিচ্ছে, এ কিন্তু এইখানে দিচ্ছে যে লোগো ইউজার্স গাইডলাইন, কালার প্যালেট, টাইপোগ্রাফি, তিনটাই সিলেক্ট করা। তারপরে এখানে আছে বেসিক স্ট্যান্ডার্ড প্যাকের ওয়ান বেসিক লোগো, হাই রেজুলেশন ট্রান্সপারেন্ট ফাইল। সো আমরা একটা কাজ করি, এইখানে আমরা ওই তিনটে সিলেক্ট করি, কিন্তু এইখানে লোগো ডিজাইনটা দেই। অনেক পার্টি রয়েছে যে খালি $40-45 বাজেট, তাহলে সেটা আমাদের মিস হয়ে যাবে। সো আমরা এখানে এটাকে একটাই দেই, গিকটা এখানে দেবো, এখান থেকে আমরা এইটাই দেব, এখানে আমরা এইটাই দিই যে বেসিক অন স্ট্যাটার। বেসিক হলো এখানে, এই বেসিকটা এখানে লেখা লাগবে না, বেসিকটা আমরা ওপরেই রাখবো। যে বেসিক যেখানে আছে না, স্ট্যাটার ব্র্যান্ড প্যাক, ওয়ান বেসিক লোগো, হাই রেজুলেশন জেপিজি, ট্রান্সপারেন্ট পিএনজি, ওকে, পিএনজি অ্যান্ড গাইডলাইন, ওকে, এই পর্যন্তই থাকুক। এটা আমরা দিচ্ছি 45, আমাদের কম্পিউটার ওকে দিচ্ছে 40। সো আমাদের এখানে আর একটু কমাতে হবে প্রথমে, কিছু করার নাই, এরপরে আমরা বাড়াতে পারবো। 35 দিলাম, ওকে। সো দেন আমরা হচ্ছে নেক্সটে দেখি, এটারে আমরা যেহেতু এর কাছে বেশি অর্ডার আছে, এরটাই যদি আমরা করতেছি, এর কী দেওয়া আছে, $105, স্ট্যান্ডার্ড ব্র্যান্ড গাইডলাইন, অল বেসিক প্যাকেজ উইথ অ্যাডিশনাল লোগো, কালার প্যালেট, 3D মকআপ, লোগো ইউজেস গাইডলাইন। সো আমরা এখান থেকে এটা নেই, কপি করলাম, এখানে হুবহু কপি না করে একটু চেঞ্জ করে দেওয়া উচিত। সো আমি এখানে কি চেঞ্জ করতেছি, এখানে জাস্ট আমাদের কাছে যে দাগটা ছিল না, এই টিকটা তুলে দেয়, নাহলে ওর সাথে কপিরাইট মতন পড়ে যাচ্ছে যে একবারে। সো আমি এইটা দিয়ে দিই খালি এখানে, মানে ওর কাছে যে হুবহু কপি করেছে এটা যেন না বুঝতে পারে এইটা। তো এখানে হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন, অল বেসিক প্যাকেজ উইথ ওয়ান্স অ্যাডিশনাল লোগো, উইথ ওয়ান্সের জায়গায় আমরা এখান থেকে 2 অ্যাডিশনাল লোগো, মানে 3টা কনসেপ্ট দিচ্ছি আমরা এইখানে, 2 অ্যাডিশনাল লোগো। এর পরবর্তীতে যখন আমাদের 2-3টা কাজ পেয়ে যাবো, 4-5টা রিভিউ থাকবে, তখন আমরা এটা অন করে দেবো, কোনো সমস্যা নেই। আর এটা প্রাইসটা দেবো আমরা ডেলিভারি, এটা ওয়ান ডে রাখি এখন আপাতত, কাজ আসলে আমরা একদম করে দেবো, কোনো রকম চাপ নেই। ইনক্লুডিং লোগো আমরা এখানে অ্যাড করে দিলাম, আইকনোগ্রাফি আমরা এখানে দেবো কি না এটা ঠিক করতেছি, কারণ আমরা কমপ্লিট ব্র্যান্ড বুক ডিজাইন, তো এখানে আইকনোগ্রাফি দেবো, ডাজ অ্যান্ড ডোন্ট ইউজও আমরা দিতে পারি। আর এইখানে ব্র্যান্ড বুক তো মোটেও লেখা নেই, যে 10-12টা অনেকেই দিচ্ছে, 10-12 পেজ ব্র্যান্ড বুকও এইখানে দিচ্ছে। সো এইখানে যদি আমাদের কাছে দেখি আর কিছু লেখা যায় কি না, যে আর তো লেখার কোনো স্পেস নাই। ব্র্যান্ড গাইডলাইন কিট দিচ্ছে এইখানে, এখানে ব্র্যান্ড গাইডলাইন 10 পেজ যদি আমরা দিতে পারি, অল ইন বেসিক প্যাকেজ উইথ, সো অল ইন আমরা কেটে দেই, যে এখানে বেসিক প্যাকেজ উইথ 2 অ্যাডিশনাল লোগো, এটা দিলাম ব্র্যান্ড গাইডলাইন কিট, এইখানে দিলাম যে এই, এটা হলো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে লোগোর পরে এইখানে দেই আমরা ব্র্যান্ড গাইডলাইন কিট, এইখানে ব্র্যান্ড গাইডলাইন কিট, মানে কিট বলতে এখানে একটা পেজেই দেওয়া হয়। সো আমরা দেখি এইখানে হচ্ছে কোনো পেজ উল্লেখ করে দিতে পারি কি না, যে 12 পেজ, এই পর্যন্ত রাখি, 12 পেজ গাইডলাইন কিট, মানে এখানে আমরা এটা অ্যাড করলাম। মানে অনেকেই আছে যে ওর বাজেট $95, ওর মধ্যে ও একটা গাইডলাইন কিট নেবে, তো সেই ক্ষেত্রে আমরা টার্গেট করতেই পারতেছি। তো এইখানে আমরা প্যাকেজ অন্য দেশে 110, আমরা এখানে 95-এ যাব, 95, ওকে। আর এইখানে 95, এখানে লাইসেন্স যদি অ্যাড করে, সো এইখানে শাটারস্টক মিডিয়ার লাইসেন্স আমরা আপাতত এটা অ্যাড করলাম,
দিয়ে 99 হচ্ছে। ওকে, এবার প্রিমিয়াম প্যাকেজটা দেখি ওরা কী দেছে। এখন এর কাছে বেশি অর্ডার আছে মানে প্রত্যেকটা ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে এরটা দেখবে, দেখেই কিন্তু হচ্ছে আমাদেরকে হায়ার করতে যাবে। যে এখন $5 জন্য কিন্তু আর আমাদের কাছে না কাজ করে এর কাছে আসবে। সো এখন তারপরেও আমাদের কোয়ালিটি যদি এর থেকে বেটার থাকে এবং ক্লায়েন্টের নিড যদি ফিল আপ হয় তাহলে আমাদের কাছে অবশ্যই কাজ দেবে। সো এদেশে এখানে পুরো কমপ্লিট ব্র্যান্ডিং কিট সুইট 3 থেকে 4 লোগো কনসেপ্ট, সোশ্যাল মিডিয়া কিট, স্টেশনারি কিট, 25 পেজ ব্র্যান্ড বুক, গাইডলাইন, সোর্স ফাইল। সো আমরা এইটার হচ্ছে প্যাকেজটার নাম দিচ্ছে পুরো কমপ্লিট ব্র্যান্ডিং কিট সুইট। সো আমরা একটা কাজ করি যে এইটা একবারে পুরো কমপ্লিট ব্র্যান্ডিং কিট সুইট এইটাই আমরা নাম করে দিই এইখানে যে প্রিমিয়ামের জায়গায় পুরো কমপ্লিট ব্র্যান্ডিং কিট, কমপ্লিট ব্র্যান্ডিং কিট, পুরো কমপ্লিট ব্র্যান্ডিং কিট এটা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এও দেখি কী দিয়েছে, ওয়াসম 5 লোগো কনসেপ্ট, ব্র্যান্ড বুক, এভরিথিং, সোশ্যাল মিডিয়া কিট, স্টেশনারি ডিজাইন, কমপ্লিট ব্র্যান্ড ডিজাইন। সো আমরা এরটাই দেখি, কারণ আমাদের ও নতুন অবস্থায় এসে অনেক ডিমান্ড দিয়ে দিলেও তো কাজ হবে না, কারণ কম্পিটিশনে এরা আরও কম দিচ্ছে। সো আমরা এটা নেই। আমরা ওইখানে দিছি 3টা কনসেপ্ট, এখানে আমরা 3 to 5 দেবো, 4 to 5 দিতে পারি। সো আমি এইখানে বারবার ওইটা না দিয়ে আমি হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাই একটু, যে এইখানে একটা নিউ চ্যাট ওপেন করি, নিউ চ্যাট। এখন আমি বলবো যে রিপ্লেস টু আমাদের কাছে যে এটা আছে এইটা, এই যে আমাদের কাছে দিয়ে দিছে, সব কিছু ঠিকঠাক দিয়েছে, গাইডলাইন 25 পেজ। ওকে, আমরা এইখানে দেখে যাচ্ছে 4 to 5, 4 থেকে 5টা কনসেপ্ট দিচ্ছি আমরা। সোশ্যাল মিডিয়া কি, স্টেশনারি কি, এখানে আমরা দেবো কত পেজ, 25 হচ্ছে না আমাদের 30 পেজ, 30 পেজ, ব্র্যান্ড বুক, গাইডলাইন। এখানে প্রিমিয়াম অ্যাড করা যায় কিনা দেখবো পরে, আপাতত এইটুকু কপি করি। দিলাম সোশ্যাল মিডিয়া কিট, এইটা 30 পেজ প্রিমিয়াম, 30 পেজ এখানে হচ্ছে প্রিমিয়াম দেয়। প্রিমিয়াম আমরা লিখতে পারবো না, ওয়াল সোর্স ফাইল, এখানে দেখতে ওয়াল সোর্স ফাইল। ওকে, এটাই থাকুক। দেন আমরা ডেলিভারি টাইম এটা দেবো হচ্ছে 2 দিন। আর এইখানে ইনক্লুডিং লোগো ডিজাইন তো অবশ্যই থাকবে, এইগুলো তো আছেই, আইকনোগ্রাফি থাকবে, ডাজ অ্যান্ড ডোন্ট ইউজ থাকবে, ব্র্যান্ড বুক ডিজাইন থাকবে। আর এটার প্রাইসটা দেবো আমরা $145 সেটিং। এই আমাদের কম্পিউটারে কত দিচ্ছে, 150, ঠিক আছে 145, কারণ আমরা এখানে 5 পেজ বাড়াই দিচ্ছি আর $5 কমাই দিচ্ছি। ওকে, এবার এইখানে আমাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি দেই, যদি তো এখানে আমরা যেহেতু এটা টাইম দিচ্ছি কয়দিন, আর এগুলো আনলিমিটেড রিভিশনে আমরা রাখবো, রিভিশন থাকবে আনলিমিটেড। আর ডেলিভারি টাইম আমরা দিচ্ছি 2 দিন। সো যেটা 2 দিন দিচ্ছি, যদি কোনো কেউ চায় যে আমি ওই প্রিমিয়াম প্যাকেজটা একদিনে নেব, সো এইখানে আমরা প্রিমিয়াম প্যাকেজটা যা সিলেক্ট করবো 1 ডে, দিয়ে এইখানে দেবো এক্সট্রা $50 যে ও যদি নিতে চায়। ইনক্লুডিং লোগো ডিজাইন, যদি কেউ লোগো ডিজাইন ইনক্লুড করতে চায় আমরা এখানে দেবো, ধরো একটা লোগো ডিজাইন যদি নেয় $40 বা $35 দেবো আমরা 1 ডে। আইকনোগ্রাফি যদি আলাদা করে নিতে চাই, এখানে আমরা দিলাম যে কত, ওই $25 দেই, মানে ওই ব্র্যান্ডের জন্য আমাদের আলাদা করে আইকন বানিয়ে দিতে হবে। ডাজ অ্যান্ড ডোন্ট ইউজ যদি কেউ নিতে চাই, ওর জন্য আমরা নেবো $20, যে কীভাবে ইউজ করবে না করবে জাস্ট অতটুকুই দেবো। ব্র্যান্ড বুক ডিজাইন যদি চাই আমাদের কাছে, এইখানে আমরা দেবো হচ্ছে প্রায় কত ডলার দেবো, $75 দেবো, $75, $95 দেবো আমরা শুধু হচ্ছে ব্র্যান্ড বুকের জন্য। অ্যাডিশনাল রিভিশন আমরা এই মুহূর্তে দিচ্ছি না, কারণ আমরা আনলিমিটেড রিভিশন দিচ্ছি। ওকে, আপ টু হচ্ছে 5টা নিতে পারবে। ওকে, মানে কেউ যদি সাড়ে স্ট্রিট থেকে কোনো ডিজাইন এনে দেয় সেটা আমরা ইউজ করবো লাইসেন্স সহ, এই টাকা লাগবে, তখন আমরা কিনে দেবো আর কি।
আর এখানে অ্যাড গিগ এক্সট্রা, তো এই গিগ এক্সট্রাতে আমরা দিতে পারি যে কি দিতে পারি, অ্যানিমেশন দিতে পারি, যে আই উইল অ্যানিমেশন বা অ্যানিমেট ইয়োর লোগো। ও সরি, এখানে দেবো যে এখানে দিতে হবে জাস্ট অ্যানিমেশন। এখানে দেবো যে গিগ এক্সট্রা আমরা কী দিয়েছি, যে আমরা অ্যানিমেশনও দিতে পারি, লোগো অ্যানিমেশন এটা দিতে পারি, যে লোগো অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন। এখানে আমরা দিলাম যে আই উইল অ্যানিমেট ইউর লোগো। আই উইল আমাদের দেওয়া লাগবে না, যেহেতু আই উইল এখানে আছে, জাস্ট এতটুকু দেবো যে অ্যানিমেট ইউর লোগো, লোগো ডিজাইন ফর ইন্ট্রো ভিডিও। লোগো ডিজাইন এই পর্যন্ত দিলেই হচ্ছে, আর কিছু লাগবে না। এর জন্য আমরা এই $50 চার্জ করি, যে স্টার্টিং লেভেলে লোগো ডিজাইন অ্যানিমেশন করতে গেলে আমরা এরকম চার্জ করব। দেন যদি আমরা এখানে অ্যাড করতে চাই যে আর কিছু অ্যাড করবো কীরকম, যে স্টেশনারি ডিজাইন, সাপোজ আমরা এখানে অ্যাড করব যে স্টেশনারি, অবশ্যই স্টেশনারি আমাদের ইনক্লুডেড করা আছে কোনটাতে, কোথাতে, এই যে আমাদের প্রিমিয়াম প্যাকেজ ইনক্লুড করা আছে, এটাতে নাই। তো অনেকেই যদি হচ্ছে এইখান থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে, সাথে চাচ্ছে যে আমি স্টেশনারি কিনবো বা বেসিক প্যাকেজ নিচ্ছে স্টেশনারি নেবো, তখন আমরা এখানে বলবো যে আই উইল ডিজাইন, এখানে দেবো যে বিজনেস কার্ড, দেবো, লেটার হেড দেবো, লেটার হেড অ্যান্ড ইনভলভ। এটা কত ডলার নেব আমরা এখানে, ধরো বিজনেস কার্ডের জন্য 20, 10, 30, $50 নেই, $50 অন ডে টাইম নিলাম। ওকে, 7 কন্টিনিউ করবো। সো এইখানে প্রাইজের কি বলতে চাচ্ছে, আমাদেরকে প্রাইজিংয়ে একটু হ্যাসেল হচ্ছে। টোটাল প্রাইস মাল্টিপল উইথ পাস অ্যান্ড অ্যাডজাস্ট দিস প্রাইস আপ টু 96 অর ডাউন হচ্ছে $91। যে এখানে বলছে টোটাল প্রাইস মাস্ট বি মাল্টিপল বাই পাস। আচ্ছা, আমরা এখানে যে শাটারস্টক মিডিয়াটা, এখানে আমরা হচ্ছে কিছু দিলাম না, সিলেক্টই রাখি, তাহলে আমাদের দেখি যে কোনো ঝামেলা করে কিনা। শাটারস্টক মিডিয়ায় আমরা যখন হচ্ছে ওই যে 97-95 হয়ে গেছে, এই জন্য সমস্যা হচ্ছিলো। সো নাও এবারে হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা দিতে হবে। তো ডিসক্রিপশনের জন্য আমরা যেটা কাজ করব সেটা হলো, আমরা অলরেডি চ্যাটজিপিটির কাছে চলে যাবো আবার। সো এইখানে আমাদের যে ডিসক্রিপশন ছিল, আমাদের টাইটেল ছিল কোনটা, টাইমলেস লোগো ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ড স্টাইল গাইড। আর হচ্ছে এখন আমরা আর কিছু ইনস্ট্রাকশন দেবো, যে আমাদের যে টাইটেলের যে কিওয়ার্ডটা আছে এইটা আমাদের ডিসক্রিপশনে সে একবারে ইউজ করবে, আর আমাদের যে 5টা মেন কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো সে একবারে ইউজ করবে। এইটা এখানে বেশি ইউজ না করাই বেটার, ঠিক আছে? সেইটা আমরা বলে দিই। নাও I am giving a few extra instruction. I will send you again a few competitors gig description, but you can be add keyword one time in my gig description. একবার ইউজ করবা, আর হচ্ছে কিওয়ার্ড দেবো, যে কিওয়ার্ডগুলো তুমি এইগুলো একবার করে ইউজ করার চেষ্টা করো। and try to add this keyword on times on the description.
now I am giving all the competitors gig description. সো আমরা এখানে বেসিক্যালি কি করলাম যে আমাদের গিগের যে টাইটেল দিছি ওই টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে ওইটাও আমরা বলেছি একবার করে ইউজ করার, আর এইখান থেকে যে মোস্ট ইউজের যে কিওয়ার্ডগুলো আমরা পাইছি 15টা পর্যন্ত এইগুলো বলেছি যে ক্রিয়েটিভভাবে একবার করে ইউজ করতে, ঠিক আছে। আর আমরা এখানে বলি যে আমাদের যে ডিসক্রিপশনটা হবে উইল বি উইথিন 1200 ক্যারেক্টার, 1200 ক্যারেক্টার। এখন আমরা এই গিগ ডিসক্রিপশনগুলো আবার এখানে দেব। চলে আসছে আমরা যে এখানে কই 1200 ক্যারেক্টার বলেছি, আর আমি বলি যে 5টা ডিফারেন্ট দিতে, অ্যান্ড গিভ মি 5 ডিফারেন্ট ডিসক্রিপশন। ফোকাসিং মাই experience and quality আচ্ছা আমরা এখানে আপাতত 5টা ডিফারেন্ট ডিসক্রিপশনে চাই, দেখা যাক কী করে। একটু ওয়েট করি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, কিন্তু এই গিগটা এই মুহূর্তে এটা লঞ্চ হবে না একবার, শুধুমাত্র আমরা যে ভুল করেছি ফোন নাম্বার যে কারণে। সেখানে বলতেছে লুকিং ফর এ টাইমলেস, প্রথম ডিসক্রিপশন দিয়েছে এইটা যে লুকিং ফর এ টাইমলেস লোগো ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ফুল ব্র্যান্ড স্টাইল গাইড দ্যাট এবিলিটি ইউর বিজনেস উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখানে 3 ইয়ার্সটা দিলে ভালো হইতো, উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল এজ ইন ক্রাফটিং ইউনিক মডার্ন অ্যান্ড মিনিমালিস্ট লোগো ডিজাইন দ্যাট রিফ্লেক্ট ইউর ব্র্যান্ড essence and craft brand identities that resonate with target audience paired with comprehensive brand kits to ensure consistency across the platform. সো এর মধ্যেও কী করেছে আমাদের যে কিওয়ার্ডগুলো যা যা ছিল সবগুলো এর মধ্যে অ্যাড করেছে। লোগো ডিজাইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, হোয়াটস ইউ উইল রিসিভ, ব্র্যান্ড স্টাইল গাইড, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড বুক, সোশ্যাল মিডিয়া কিট, হাই এই ডাটা, লেটস বিল্ড এ লোগো দ্যাটস অ্যাপোর্ট ইউর কম্পোজিশন, এই ডাটা দিছে। ওকে গুড, মোটামুটি কমের ভিতরেও ভালো দিছে। Give description 2. Are you ready to build a strong present of our logo and full brand identity? Establish your visual identity for the rebranding. Design I will help to timeless logo brand identity that fit your vision. Logo design পাবে, corporate brand style guide, brand kit, what you will get. এইখানে ওরা আমরা যদি প্যাকেজটা দিতে বলি তাহলে আর একটু বেটার করে। সো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আমাদের বলি যে প্যাকেজটাও এতে অ্যাড করো আমাদের ডিসক্রিপশনের ভিতরে, কারণ এইগুলো অনেক ছোটো ছোটো দেশে, আমরা একটা নেই। আমি 2 নম্বরটাই পিক করি, এটা অনেক ছোট। সো এইখানে আমি এটা যদি দেই, এখানে মাত্র 644টা ক্যারেক্টার, কিন্তু আমরা দিতে পারবো কত 1200 ক্যারেক্টার, তাই না? সো এই জন্যে আমি চাচ্ছি যে এইখানে আরও কিছু বলি যে তুমি এখানে প্যাকেজ অ্যাড করো। সো প্যাকেজের জন্য আমরা যেটা করবো, আমাদের এইখানে যে প্যাকেজ ছিল, এই হলো আমাদের প্যাকেজ ছিল। সো আমাদের এই প্যাকেজগুলো আমরা সেট করতে বলি। This is my most competitors. So you can take inspiration from this geek also.
এখান থেকে ওই আর সাথে আমরা এইখানে আমরা যেটা বলেছিলাম না, এইগুলো একটু অ্যাড করি। হবে নি দেখি। সো আমরা এই কম্পিউটার যেটা ছিল ওরও এটা দিলাম, দেখার পরে দেখি কী দেয়। Ready to build a brand that unforgettable solution crafting timeless logo, complete brand identity, full style guide that will evaluate your business. We are a startup and established company offering branding can ensure a consistency across the touch point. Brand style guide, okay, brand style guide এটা দিচ্ছে, হাইলি এটা দিচ্ছে, চুজ মি, প্রুভেন ট্র্যাক রেকর্ডে 1000 প্লাস সাকসেসফুল প্রজেক্ট, আমাদের কাছে এটা কিন্তু নাই। সো আমরা এইখানে কি দিতে পারি, ব্র্যান্ড, ফুল ব্র্যান্ড আইডেন্টিটি, এইখানে আমরা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেই। আমরা এটাই দেই আপাতত, দেখি। সো এইখানে দেওয়ার পরে আমরা একটু এখানে স্পেস দেই, আর এখানে 7 ইয়ার্সের জায়গায় আমরা দেবো যে 3 ইয়ার্স, ওভার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ওকে, এইখান থেকে আমরা এটা দিলাম 100% অরিজিনাল ওয়ার্ক, ফুল ব্র্যান্ড গাইডলাইন। Let's design a business logo and branding kit that respect to your audience. Now order for a complete branding package or inbox me. এখানে or inbox me for free consultation. কনসালটেশন, ওকে। এখানে দিতে পারেন যে রিগার্ডস, এখানে দিলাম যে সুমাইয়া। ওকে, সো আমি এটা একটু কপি করে রেখে দেই, আমাদের এই যে ডিসক্রিপশন যেটাতে ছিল, এখানে আমি এটা কপি করে রেখে দিই, যেটা হলো আমরা ফাইনাল একটা দিছি এখান থেকে আইডিয়া নেওয়ার জন্যে। এই যে ফাইনাল গিগ ডিসক্রিপশন, ওকে। এইখানে যে বানানগুলো ভুল আছে এইগুলো আমরা ঠিক করে দেব। হেয়ার্স, হেয়ার্স, হোয়াট ইউ উইল গেট।
কালার্স বানান কি হয়নি? কালার্স দ্যাটস এক্সপেক্ট। ওকে, সো ঠিক আছে, আমরা এখানে আর কিছু দেবো না, এখানে 7 কন্টিনিউতে দেবো, সাকসেস। এবার আমরা এখানে দেবো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টটা জাস্ট দেবো। সো আমরা চ্যাট জিপিটির কাছে হচ্ছে এটা রিকোয়ারমেন্ট লিখে নেই। Write a basic requirement for logo and branding project to my client. Act as a logo and branding designer. সো এখন আমরা এখান থেকে একটা রিকোয়ারমেন্ট লিখে নেব যে তুমি আমাদের হচ্ছে লোগান ব্র্যান্ডিংয়ের জন্য কী কী আমরা রিকোয়ারমেন্ট চাবো। আমরা বলি যে শর্টলি দাও, গিভ মি শর্টলি 5 or 6 রিকোয়ারমেন্ট, 6 মেইন রিকোয়ারমেন্ট। সো এখানে আছে বিজনেস ওভারভিউ, ব্রিফ ডিসক্রিপশন অফ কোম্পানি অ্যান্ড টার্গেট অডিয়েন্স। তো আমরা এটাকে দিলাম, দেওয়ার পরে এখানে এসে আমরা অ্যাড এ নিউ কোশ্চেন, এই যেগুলো থাকবে বিজনেস, হোয়াট ইউর ইন্ডাস্ট্রি, 3D ডিজাইন, ই কমার্স, ইফ ইউ অর্ডারিং ফর এ বিজনেস, হোয়াট ইন্ডাস্ট্রি, মাল্টিপল চয়েস, দিস ইজ দ্য পার্ট অফ ইউর বিগার প্রজেক্ট, বিল্ডিং এ মোবাইল অ্যাপ, এই সেই আছে। তো আমরা এখান থেকে জাস্ট এইটা দিয়ে দিলাম, বিজনেস ওভারভিউ, ডিসক্রিপশন অফ এইটা দিয়ে দিলাম, এখানে টেক্সটই থাকবে, অ্যাড করে দিলাম। দেন এখান থেকে ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড পার্সোনালিটি, এটা আমরা এখান থেকে ক্লিক দেব, এটা এখানে দিয়ে দেবো, অ্যাড এ কোশ্চেন। দেন এটা ফ্রি টেক্সট অ্যাড করলাম। লোগো রেফারেন্স, এইখানে আমরা অ্যাটাচমেন্ট দেবো। সো আমরা অ্যাড এ নিউ কোশ্চেন, এটা দিলাম যে আমাদের লোগোর এটা রেফারেন্স কীরকম হবে, কালার টালার কী হবে না হবে, এটাকে আমরা দিলাম অ্যাটাচমেন্ট। তারপরে ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল, আমরা এখান থেকে এটা সার্চ করলাম। ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালটা আমরা এখান থেকে যে অ্যাডিশনাল আইটেম লাইক বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া, গ্রাফিক্স, ইটিসি ইটিসি। দেন এখানে ফ্রি টেক্সট দেবো, ওখান থেকে আমাদেরকে বলে দেবে অলটা। এখানে যে ইউজেস অ্যান্ড ডেলিভারেবল, হার্ড ব্র্যান্ডিং ইউজেস, প্রিন্ট, ফাইল, ফরম্যাট, আমরা এখানে এটা দেবো, সে আমাদেরকে জাস্ট বলে দেবে। টাইমলাইন অ্যান্ড বাজেট, এখানে টাইমলাইন অ্যান্ড বাজেট এটা দেওয়া লাগবে না, ঠিক আছে, এতটুকু দিলেই হবে। সেভেন কন্টিনিউ দিব। এখন আমরা আমাদের যে গিগের যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা যে দিছিলাম, এখানে আমাদের ইমেজগুলো আপলোড করতে হবে। এখানে 3টা ইমেজ আপলোড করলে হবে, আর 2টা পিডিএফ আপলোড করতে পারবো আমরা। সো এখন আমি যেটা করব, এখান থেকে এগুলো আর আমাদের লাগতেছে না, সো এগুলো আমরা কাট আউট করতে পারি। ওকে, ড্যাশবোর্ডে থাকলো এখানে। তো আমাদের চ্যাট জিপিটির কাছে যেটা ছিল, এইখানে যাব। ওকে, আমরা রিমাইন্ড করাতে পারি যে আমাদের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন কী ছিল। সো এইখানে আমাদের টাইটেল ছিল এটা, টাইমলেস লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ফুল ব্র্যান্ড স্টাইল গাইড। সো এটা আমাদের টাইটেলে ছিল। টাইটেলটা আমরা আগে এক জায়গায় লিখে রেখে দেবো যে আমাদের টাইটেল আমরা এটা পিক করেছি, আর গিগ হচ্ছে এটা। তো আমি এখানে লিখে রাখতেছি টাইটেল। এটা ছিল আমাদের টাইটেল। এখানে যে মেন 5টা কিওয়ার্ড দিচ্ছি আমরা, সেটাও লিখতে পারি, নোট করে রাখবো এখানে কিওয়ার্ড আমরা কোন 5টা দিছিলাম। সো কিওয়ার্ড কোন 5টা দিছিলাম এটা দেখতে গেলে আমার আবার এইখানে উপরে যাইতে হবে, বহুত উপরে যাইতে হবে।
এই যে আমাদের এই ছিল আমাদের মেন হচ্ছে পাঁচটা বা আমরা এইগুলো সব অ্যাড করে রাখি। আমাদের এইখানে 5টা পর্যন্ত আমরা দিছিলাম। সো এইটা আমরা এখানে কিওয়ার্ডটা জাস্ট তোলা এখানে অ্যাড করে রাখি এইখানে। এই হলো আমাদের কিওয়ার্ড। ওকে, সো এটা কেন অ্যাড করতেছি সেটার কারণ হলো আমরা এইখানে আমাদের যে ইমেজটা দেব সেইখানে আমরা এগুলো পিক করবো, যে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, ব্র্যান্ড কিট, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড বুক, এইগুলো আমরা এখানে সেভ করবো আমাদের ইমেজে। সো আমি এখন আমার ইমেজে যাব, ইমেজগুলো কোথায় আছে সেই ইমেজগুলো আমি একটু দেখব। সো ইমেজের জন্য আমি এখন আমার ফাইলে যাই, কোথায় সেভ করছি, এইটার ভিতরে মেবি ফাইবার গিগ ইমেজ। সো এইখানে আমরা ফার্স্টে ইমেজটা দেবো। এই ইমেজটাই আমরা এখন ওইটার নামে রিনেম করব, টাইমলেস লোগো ব্র্যান্ড স্টাইল গাইড, এটাতে আমরা রিনেম করলাম। করার পরে এটা আমরা এক এক করে হচ্ছে আপলোড দেবো। সো আপলোড দেওয়ার জন্য আমি এইখান থেকে প্রোফাইল যাব, দেন যেটা ফার্স্টে দেবো সেটা আমরা ফার্স্টে আপলোড দেবো। ফার্স্টে যেহেতু আমি এই ইমেজটা রাখতেছি এইটা আমি দিলাম। দেন আবারও ব্রাউজে যাব, যাওয়ার পরে আমি চাচ্ছি এটা একটু রিনেম করে এখানে জাস্ট 1 লিখে দেই। 1 যেহেতু আমাদের 1 ইমেজে গেছে। সেকেন্ড ইমেজ আমাদের কাছে এইটা থাকুক, কোনটা থাকবে, মেডিকেলটাই থাকুক। সো আমার কাছে এইটা দিলাম, এটা দিয়ে সেভ করলাম। এইটা আমি এখান থেকে ওপেন করলাম। দেন থার্ড নাম্বার ইমেজ যখন দেবো এটাকে আমি আবার রিনেম করে 2 করে দেবো। 2 আর 2 করার পরে আমি চাচ্ছি এইটাতে আমাদের এই স্কিন কেয়ার টাইপের যেটা আছে এটাই থাকুক। তো এটা এখন ওপেন করলাম। তো আমাদের 3টে ইমেজ রেডি, এখন 2টা দিতে পারবো। তো আমার কাছে রাইট নাও যেহেতু খুব বেশি ডিজাইন নাই, ওকে, সো আমি একটা কাজ করি, এইখানে আছে আর 2টা পিডিএফ দিয়ে দেই। সো ইমেজ টু পিডিএফ করে আমরা পিডিএফ দিতে পারবো। আর আমাদের কাছে আগে দেখি কোনো ডিজাইন ছিল কিনা। একটা ছিল। সো আমরা এখন এইখানে পরবর্তীতে একটা কাজ করবো, এখানে একটা ব্র্যান্ড গাইডলাইন অ্যাড করে দেবো। এখন আপাতত একটা যে কোনো গাইডলাইন টাইপের কিছু একটা দিয়ে দেই, দেখি কই আছে। সো আমরা এখন এইখানে যাব, ইমেজ টু পিডিএফ বলে একটা সাইডে যাব। সো এইখানে যেয়ে আমাদের এই ইমেজটার পিডিএফ বানিয়ে নিতে পারি। সো যেহেতু আমাদের কাছে একটা ইমেজ বেশি আছে, কোনটা সেটা হলো এইটা, এর পুরো ব্র্যান্ডিংটা আমাদের কাছে আছে, ফাইলটার দরকার। ফিনিশ করি। তো ক্রিয়েটিং পিডিএফ হচ্ছে। সো আমাদের অলরেডি পিডিএফ রেডি হয়ে গেছে। এখন এটা হচ্ছে কম্প্রেসও পারবো না, জাস্ট ডাউনলোডে ক্লিক দেই, দেখি আমাদের কী ধরনের পিডিএফ হয়েছে। 5 MB, কিন্তু আমাদের এইখানে পিডিএফ সম্ভবত কত এমবির মধ্যে দেওয়া লাগবে। আমরা ডাউনলোডে যাই, এটা রিনেম করি, কন্ট্রোল ভি দেই, এন্টার করি, ওপেন করি। সো এটা হলো 2 MBর নিচে হইতে হবে, লার্জার দেন 2 MB। তো আমাদের এই পিডিএফ সাইজটা অনেক বড়। সো আমরা কী করতে পারি, এখান থেকে আমরা আবার এটাকে বলি যে কম্প্রেস করাইতে, কম্প্রেস করি, দেন হচ্ছে ডাউনলোড করি, দেখি এখন কত এমবি হয়। এখন অনেক এমবি কম হয়ে গেছে, এটা আমাদের জন্য কাজ করবে, সমস্যা নেই। নিচেরটা আমরা ডিলিট করি আর এটারে আমরা রিনেম করি। ওকে, এটা কিন্তু আমাদের টাইটেলে যে রিনেম করছি ওই রিনেমটাই আমরা দিচ্ছি বারবার এখানে, যাতে করে একইভাবে এটাও মানে হয়। এটা হচ্ছে না কেন, এটা তো অনেক এমবি কম। সো এইবার নিচে। সো নেক্সট আমরা যেটা করবো, ইমেজ টু পিডিএফে যাবো আবার এগেন, যে আমি চাচ্ছি আর আবার একটু কিছু হবে, ইমেজ টু পিডিএফ। সো
সো এখন আমার কাছে আরেকটা যে লোগো করা ছিল এইটার এই চারটাই আমরা আপাতত দিই, দিয়ে এইখানে দিয়ে দিলাম। এবার কাজ করতেছে না। সো এখন এইটা আমরা ডিলিট করব, দেখি রিলোড দিয়ে দেই, ইমেজ টু পিডিএফ। ওকে, সো এইটা হলো আমাদের মেন আরেকটা বানাইছি আমরা, এখানে ফিনিশ করব। দেওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার সময় আমরা এখানে কম্প্রেসও করব। দেখেন এখানে ইমেজটা কিন্তু পিডিএফ আকারে হয়ে গেছে, ঠিক আছে। এখানে কম্প্রেসে ক্লিক দিলাম, কারণ আমাদের 2 MB নিচে তো হলে হবে না। সো এখন আমাদের কাছে মাত্র 81 KB হয়েছে। এটা জাস্ট আমরা ডাউনলোড করি, এটা দেখি এটা কি অবস্থা, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, একবারে যে খারাপ হয়েছে তা না। সো আমরা এখান থেকে যাব ডাউনলোডে, যে 2 নম্বর যেটা ছিল কম্প্রেস উইথ, এইটারে আমরা রিনেম করব টাইমলেস লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, এই নামে দিলাম। দিয়ে আমি জাস্ট ওপেন করে দিলাম। সো আমাদের টোটাল ডিজাইনই কমপ্লিট। আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারি। আমাদের এই যে 3টা ইমেজগুলো নিয়ে 1 সেকেন্ড পর পর জাস্ট যাবে ভিডিও, সো সেটাও আমরা অ্যাড করতে পারি, ওটা আমরা পরে করব। সো নাও সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পরে বলতেছে যে ইউ উইল নিড টু কমপ্লিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং, ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস। সো আমরা এখানে ডিক্লেয়ার স্ট্যাটাসে ক্লিক দেব, দিয়ে বলেছে আরও ইএস পারসন, আমরা বলবো যে না আমরা ইএস পারসন না। ক্লোজ করলাম। সো আমরা এখান থেকে আবার ব্যাগে আসব, ডিক্লেয়ার করা হয়ে গেছে আমাদের। এখন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। সো আইডেন্টিটি ভেরিফিকেশন করলেই হয়ে যাবে, জাস্ট ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে বলো যে তুমি কোনটা দিয়ে ভেরিফাই করতেছো, তখন আইডি কার্ড দেওয়া লাগবে আর একটা কিউআর কোড দেবে। সো এখন এই অ্যাকাউন্টে দেবে না, কারণ আমি একবার যে ভুল করে ফেলছি না ওই যে ফোন নাম্বার, যে কারণে আমাকে হয়তো এখন সুযোগ দেবে না। এই যে এখানে ইউর ফোন নাম্বার অ্যাড করতে হবে, ইউর পার্সোনাল ইনফরমেশান, আপলোড ইউর আইডি, এটা দিয়ে কন্টিনিউ করলেই গিগলি ইমেজটা হয়ে যাবে। কিন্তু আমার এখন দেবে না, কারণ আমরা একবার ভুল করে ফেলছি। সো আমি এটা আরেকবার দিলাম, দিয়ে এখানে ভেরিফাই বাই ফোন কলে দেই। সো আমাকে বলতেছে আনফর্চুনেটলি ইউ হ্যাভ বিন গট ভেরিফিকেশন অ্যাটেম্প লেফট ফর নাও, প্লিজ ট্রাই অ্যাগেন 24 আওয়ার্স, মানে আগামীকালকে এই সময় করতে হবে। এখন কিছু করার নেই, এটা এইখানেই থাকলো, আর কিছু করার নেই, এই পর্যন্তই থাক। এইখানে করে জাস্ট পাবলিশ করলেই হয়ে যাইতো। সো আমার তো এখন কিছু করার নেই, এটা এইভাবে থাকলো। আমরা এখন প্রোফাইলে যাই। সো আমরা এই গিগে গেলে আমাদের ওই যে এতক্ষণ ধরে যা যা করলাম সব কিছু ডাটা এখানে সেভ করা আছে, শুধু পাবলিশ হইতে বাকি আছে। সো এটা তোমাদের পাবলিশড হয়ে যাবে, এই সবগুলো ডিটেলস এখানে আছে। আমরা এখন আরেকটা আইডিতে এটা করবো আর কি। সো এখানে দেখো প্রত্যেকটা ইনফরমেশানই এখানে আছে, আমরা এক এক করে জাস্ট চাইতে পারবো। এখান থেকে গ্যালারি পাবলিশেও আমরা ক্লিক দিতে পারি। এখান থেকে নেক্সট করতে হবে, জাস্ট নেক্সট, 7 কন্টিনিউ দিয়ে নেক্সট নেক্সট করে করে যাইতে হবে। ওকে, এখানে আমরা কিছু ফ্রিকুয়েন্টলি আসছে কোশ্চেনও অ্যাড করতে পারি যদি চাই, আমি এখন করলাম না। এইখানে আমার রিকোয়ারমেন্ট পেজ এইটা, 7 কন্টিনিউ করলাম। দেন আমাদের ইমেজ গ্যালারি আছে, এইখানে আমরা আরও কয়েকটা ইমেজ বা ব্র্যান্ডিং অ্যাড করে দিতে পারি, কালকে যেহেতু টাইম আছে। প্লিজ এখানে কনফার্ম করব, 7 কন্টিনিউ করব, দিয়ে এখন এই যে পাবলিশ, খালি আইডেন্টিটি ভেরিফাই করে পাবলিশ, এখানে পাবলিশে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা পাবলিশড হয়ে যাইতো। সো এখন যে পর্যন্ত হয়েছে এই পর্যন্তই থাকুক, আর তোমাদের প্রসেস তো আমরা দেখাই দিলাম, ওই পর্যন্ত করলেই হবে। সো আমি এখানে প্রোফাইলে যাই, আমি এখান থেকে আমাদের প্রোফাইলটা কেমন হয়েছে একটু দেখে নেই। এই যে প্রিভিউ যদি আমরা দেখি, যে এখানে এক্সপার্ট ইন খালি অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি আফটার ইফেক্ট হয়েছে।
সো এইখানে এক্সপার্টের ব্যাপারটা আরও কিছু অ্যাড করতে হবে আমাদেরকে। সো এইখানে একবারে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন স্পেসিফিক করে দিয়ে দেবো একবারে। ব্র্যান্ডিং কিট, ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইন, এইগুলো সব অ্যাড করে দিতে পারবো। আর সার্ভিসে আমরা এখনও আসিনি। সো এই সার্ভিসটা চালু হয়ে যাবে যখন আমাদের গিকটা দেবো। সো এই ছিল টোটাল ওভারঅল ফাইবারের গিক ক্রিয়েশনের প্রসেস। এভাবে সবাই সুন্দরভাবে করবা। নেক্সট যদি কোনো রকম কোয়েশ্চেন টোয়েশ্চেন করা লাগে আমাকে জানাবা। ধন্যবাদ।